আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে Node.js ইনস্টল করবেন। চলেন আমরা সিএমডি যাই। সিএমডি টাইপ করেন। আগে দেখবেন যে ভার্সনটা কি আছে কি না। ভার্সন আছে 18। আমার অলরেডি 18 ইনস্টল করা আছে, আমি চেক করলাম। এখন আমি ডেস্কটপে চলে যাই। এখানে আমার একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আমি ইনস্টল করি এবং কুকির ভিতরে যে ডাটাগুলো থাকে সেটাও আপনার রিমুভ হয়ে যায়। সো এই জন্য ব্যাকএন্ডে যখন আমরা ওখান থেকে ইনস্টল করি তারপর কুকির ভিতরে থাকে, তো এই জন্য এই সফটওয়্যারটা ইউজ করি। আপনারা চাইলে এই সফটওয়্যারটাও ব্যবহার করতে পারেন। নিচে স্ক্রল করি, এই যে Node.js দেখেন আমার 18 ভার্সন করা আছে, 18। আচ্ছা, এটা আমি এখন আনইনস্টল করব। কন্টিনিউ। একটু সময় নেবে। আপনারা চাইলে এই রিবো আনইনস্টলার এই অ্যাপসটা ইউজ করতে পারেন। আমি মোটামুটি ভালোই। আপনার কুকি যেই ডাটাগুলো থাকে ব্যাকএন্ডে, তো ওগুলো এখান থেকে সিলেক্ট করে রিমুভ করা যাবে। আমরা যখন ইনস্টল করি তারপরও ডাটা থাকে, সেগুলো তো আসলে রিমুভ করতে পারি না, তার জন্য এটা ইউজ করা হয়। চলে আসছে। নেক্সট করে আমরা একবারে রিপেয়ার আছে, চেঞ্জ আছে, আমরা রিমুভ করে দেব। একেবারে রিমুভ করে দেব। রিমুভ। একটু সময় নেবে। অবশ্য আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে Node.js ইনস্টল করবেন এবং ভার্সন অনুযায়ী। আর একটা কথা বলে রাখি, আপনারা যখন Node.jsটা আগে ইনস্টল করবেন, দেন আপনারা যদি অ্যাঙ্গুলার ইনস্টল করতে চান সেক্ষেত্রে আগের অ্যাঙ্গুলার যদি থাকে সেটা ইনস্টল করবেন, তারপরে হলো আপনার Node.jsটা ইনস্টল করবেন। ভার্সন সেম রাখবেন, তাহলে সমস্যা হবে না আশা করি। অনেক সময় ভার্সনে প্রবলেম হয়, ভার্সন যদি সেম না হয় তখন আপনার সাপোর্ট করে না, তো এরকমটা হয়। তো এর জন্য একটু দেখে নেবেন। এখন ফিনিশ। এবার সেভ দেই। সেভ দিয়ে স্ক্যান করলে এখানে যে ব্যাকএন্ডে যে ডাটাগুলো আছে ওগুলো শো করবে। যে এখানে শো করছে সিলেক্ট অল। এখন ফিনিশ করে দিলাম। ইয়েস। এই যে আমার এখানে কিন্তু এখন Node.js নাই, আপনারা দেখতে পাচ্ছেন। Node.js কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে Node.jsটা ডিলিট করতে পারেন। এবার আমি Node.jsটা চেক করে দেখব। সিএমডি এখানে চেক করব। নোট ভার্সন, আপনারা -b দিলে ভার্সন চেক করতে পারেন। এই যে লেখা আছে নোট ইজ নট রিকগনাইজ অ্যাজ অন দ্য ইন্টারনেট অর এক্সটার্নাল কমন। আপনি এখানে চেক করে নেবেন এটা কি আনইনস্টল হয়েছে কিনা। এবার ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনাদেরকে যেটা বলছি সেটা ওয়েবসাইট থেকে Node.js